আচ্ছা এখন হচ্ছে পাওয়ার এন্ড টর্ক ইন সিনক্রোনাস জেনারেটর, তারপর হচ্ছে মেজারিং সিনক্রোনাস জেনারেটর মডেল প্যারামিটারস, এগুলো হচ্ছে আমরা গত ক্লাসে দেখেছিলাম। সো এগুলো নিয়ে এখন আর আলোচনা করা হবে না। আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি এখন আলোচনা করব, যেখানে একটা एग्जांपल মানে ম্যাথে দেয়া আছে, এটা আমরা করব। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনারা অবশ্যই দেখবেন, এগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট বোঝার জন্য, বেসিকটা ক্লিয়ার করে। ফার্স্ট অফ অল এই কোশ্চেনটা একটু দেখেন। A 200 kilovolt ampere 480 volt 550 hertz Y connected synchronous generator with a rated field current of 5 ampere was tested and the following data were taken। মানে এই পরের তিনটা ডাটা হচ্ছে ওটা হচ্ছে নিয়েছে। প্রথমে হচ্ছে VTOC, তার মানে হচ্ছে টার্মিনাল ভোল্টেজ ইন ওপেন সার্কিট কন্ডিশন at the rated field current যেটা পেয়েছে IF was measured to be 540 volt, মানে ওই ফিল্ড কারেন্টটা 540 ভোল্টে নিয়েছে। তারপর হচ্ছে ILC মানে যখন শর্ট সার্কিট কন্ডিশনে ছিল তখন হচ্ছে আপনার লাইন কারেন্ট এন্ড দ্য রেটেড IF ফিল্ড কারেন্ট তখন ছিল কত 300 অ্যাম্পিয়ার। তার মানে প্রথম IF টা যখন নিয়েছে VTOC কন্ডিশনে তখন আপনার মেজার্ড ভোল্টেজটা ছিল 540, পরের ILC তে মেজার্ড যে আপনার IF ওইটা তারা পেয়েছিল হচ্ছে 300 অ্যাম্পিয়ার। When a DC voltage of 10 volt was applied to two of the terminals, a current of 25 ampere was measured। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে বলা হয়েছে two of the terminals, দুইটা টার্মিনাল। এখানে কিন্তু কোশ্চেনে বলাই আছে, যদিও এখানে কিছু বেসিক আপনার হচ্ছে আইডিয়া কাজে লাগতো, কিন্তু এই two of the terminals একটু মনে রাখেন। সো এখানে আপনাকে কি বের করতে বলা হয়েছে, ফাইন্ড দ্য ভ্যালুস অফ দ্য আর্মেচার রেজিস্ট্যান্স এন্ড দ্য অ্যাপ্রক্সিমেট সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স in ohms that would be used in the generator model at rated condition। এখন ফার্স্ট অফ অল এটা হচ্ছে Y কানেক্টেড হওয়ার দরুন এটা যে আপনার রোটরটা মানে স্টেটরটা ও হচ্ছে ঠিক এই কানেকশনটাতে আছে। সো এখানে দেখেন এটা হচ্ছে Y কানেক্টেড, আর্মেচার উইন্ডিংটার দিকে খেয়াল করে দেখেন এটা Y কানেক্টেড। এটা আপনার ওই যখন OCC করছেন এটা Y কানেক্টেড হয়ে আছে, SCC করছেন তখনও এটা Y কানেক্টেড হয়ে আছে। এখন এখানে একটা জিনিস আপনাকে আগেই বলে রাখি, ওই যে এখানে কিন্তু বলা আছে 3 নম্বরটাতে দেখেন যে যখন আপনাকে 10 ভোল্ট ডিসিটা অ্যাপ্লাই করেছেন তখন ওই দুইটা টার্মিনাল দিয়ে কারেন্ট গেছে, ওই কারেন্টের পরিমাণটা কত ছিল 25 অ্যাম্পিয়ার। ওকে, সো এখানে দেখেন সলিউশনের ক্ষেত্রে কি বলা আছে, the generator described above is Y connected, so the direct current in the resistance test flows through two windings, therefore the resistance is given by। So আমরা কি জানি V is equal to IR, তাই না? সো আমরা এখান থেকে কি লিখতে পারি, I is equal to V over R। এখন এখানে এই V টাই হচ্ছে আমার VDC, এই I টাই হচ্ছে IDC, এই R যেটা R এটা তো হচ্ছে আপনার কিসের রেজিস্ট্যান্স, আর্মেচার রেজিস্ট্যান্স। সো আমি এটা চাইলে এরকম করে লিখতে পারি না, RA ওভার VDC IDC। এখন এখানে কিন্তু বলা আছে আপনার দুইটা, এটা একটু পরে লিখুন বাবা, আমি আগে বলি তারপরে আপনারা চেষ্টা করে দেখেন, সমস্যা নাই। সো আপনারা খেয়াল করে দেখেন এখানে কিন্তু বলে দেওয়া আছে যে 3 নাম্বার এটা খেয়াল করেন, when a DC voltage of 10 volt was applied of two of the terminals, দুইটা টার্মিনাল দিয়ে যখন আমি 10 ভোল্ট অ্যাপ্লাই করছি তো আমার তো দুইটা টার্মিনাল দিয়েই তো হচ্ছে আপনার এই কারেন্টটা ফ্লো হবে, রাইট? এটা হচ্ছে একেবারে মানে যারা বুঝবে না তাদের জন্য। আর ডেফিনেটলি যখন থিওরিটিক্যাল পার্ট আপনি কভার করতে যাবেন Y কানেক্টেড ইয়াতে যখন আপনি ডিসি টার্মিনালে মানে ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করবেন দুটো টার্মিনালে, তখন দুটো টার্মিনালেই কারেন্ট ফ্লো হবে এবং আপনি দুটো টার্মিনালেই কারেন্ট পাবেন। তো তখন আপনি যখন রেজিস্ট্যান্সটা বের করতে যাবেন তখন এটা হয়ে যাবে 2R। কারণ কি, দুইটা যদি কয়েল দিয়ে আপনি বের করেন কারেন্ট, দুইটা কারেন্ট আপনার বের হয়, তাহলে ওই দুইটা কয়েলের রেজিস্ট্যান্স আপনাকে কনসিডার করতে হবে। ধরে নিলাম দুইটা রেজিস্ট্যান্সই হচ্ছে আইডেন্টিক্যাল, মানে একরকম, যদিও প্র্যাকটিক্যালি একরকম হয় না। ওকে, সো এটা হচ্ছে যখন ডিজাইন পারপাসে যাবেন তখন এটা চেঞ্জ হয়ে যাবে, এটা এখন আমরা কথা বলবো না। ওকে, সো পরে আপনি খেয়াল করে দেখেন এখানে ইজিলি আপনি লিখতে পারেন
RA is equal to VDC IDC times 2 এই টুটা আমি এখানে নিয়ে আসলাম আমি হচ্ছে রেজিস্ট্যান্সটা বের করব এর জন্য এটা হচ্ছে আমার মূল পারপাস সো এখন আমি VDC কত 10 ভোল্ট দিয়েছিলাম 2 তো 2ই থাকলো IDC কত দিয়েছিলাম 25 অ্যাম্পিয়ার তাহলে আমার ভোল্ট ওভার A এটা আমার ইজিলি আমি আর এটা কত বের করতে পারি এটা হচ্ছে 5 RA is equal to 0.2 ampere sorry ohm স্যার হ্যাঁ এখানে টু টার্মিনাল বলতে কি চারটা নোড বোঝাইছে দুইটা প্লাস মাইনাস না দুটো বলতে দুইটাই দুইটা টার্মিনাল বলতে স্যার দুটো টার্মিনাল বলতে বোঝানো হয়েছে ওই যে দেখেন একটা দুইটা এ তিনটা এ না এক একটাই হচ্ছে এক একটা টার্মিনাল আপনি দুটো টার্মিনাল দিয়েছেন যেহেতু আপনি VDC দিচ্ছেন VDC তে দুটো টার্মিনাল দিতে হবে প্লাস মাইনাস স্যার দুই টার্মিনাল দিয়ে দুই টার্মিনাল দিয়ে তো বের হবে তাই না ঠিক আছে সো এই এতটুকু পার্ট যদি হয় এটা আপনারা লেখেন एग्जांपल 4:1 লিখে এটা লেখেন কোশ্চেন লেখার প্রয়োজন নাই ওটা দিয়ে দিব আগে লেখাইলে আপনাদের কষ্ট হয় দেখতে কি আগ্রহী নাকি কষ্ট হয় যদি কষ্ট হয় তাহলে এটা ছেড়ে দিন লেখা না প্রশ্ন না ওই এই যে কোশ্চেন আমি যদি লিখেছি এটা কি লিখতে কষ্ট হবে কি দেখেন এটা হচ্ছে আপনাকে বোঝানোর জন্য আর এটা হচ্ছে এই ম্যাথ থেকে শুরু বুঝাচ্ছে দুটো গোলাই ফেলেন না সিন y কানেক্টেড আর DC in the resistance test go through 2 minutes so এটা একটু লেখ আজকে দেখা করবো আপনাদের সাথে ঠিক আছে ঠিক আছে কথা বলেন না বাবা কথা বলেন না আমি লেখা শেষ হলে স্যার বলে ফেলেছি ওকে ভেরি গুড সো এখন খেয়াল করে দেখেন এতটুকু তো বুঝে গেছেন আপনি আর এটা পেয়ে গেছেন তাই না সো আমি যদি আপনাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আনতে বলি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা দেখতে হচ্ছে ঠিক এরকম স্যার একটা কোশ্চেন আপনি এই আরেকটা পেয়ে গেছেন আর এটা হচ্ছে 0.2 ওহম আপনার আরেকটা বাকি থাকে কি এই এক্সেসটা বাকি থাকে তাই না বাবা এটা আপনাকে বের করতে হবে ওকে আর এখানে ইয়ের ভ্যালু তো আপনি জানেন এখান দিয়ে একটা কারেন্ট যায় সেটা হচ্ছে IA সো এগুলো হচ্ছে একটু বেসিক আপনারা এটা এভাবে আঁকেন না আপনারা এটা ভার্টিক্যালি আঁকেন স্যার কোশ্চেন এটা তো সরি হরিজন্টাল এটা ভার্টিক্যালি আঁকছেন হরিজন্টাল স্যার এটা কি এই 4.1 এ কি এক নম্বরটা করব না এইটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার না আচ্ছা এখানে আপনাকে দেখেন 1 2 3টা হচ্ছে যে ডাটাগুলো আপনি নিয়েছেন আচ্ছা এগুলো ডাটা এগুলো হচ্ছে ডাটাগুলো আপনি এই কন্ডিশনগুলোতে নিয়েছেন আপনি দেখেন ফাইন্ড দ্য ভ্যালুস অফ দ্য আর্মেচার রেজিস্ট্যান্স RA এই RA আপনি বের করেছেন ফাইন্ড দ্য ভ্যালুস তারপরে এন্ড দ্য অ্যাপ্রক্সিমেট সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স ওহমস দ্যাট উইল বি ইউজড ইন দ্য জেনারেটর মডেল এট দ্য রেটেড কন্ডিশন তার মানে এখানে আপনাকে RA আর এক্সিসটা বের করতে হবে অলরেডি আপনি RA বের করে ফেলেছেন তো আপনি যদি এতটুকু পর্যন্ত এভাবে করেন আপনি কিন্তু একটা পার্শিয়াল মান পাবেন কোশ্চেন কি স্যার এরকমই থাকবে হ্যাঁ এরকমই থাকবে আপনার কি হবে
ঠিক আছে, সো এটা যদি হয়ে যায়, অনেকের লেখা বাকি আছে কি? হ্যাঁ, লিখে ফেলেন, একটু বুঝে বুঝে লেখেন। এইটা করব না এটা করব, মানে এটা তো দুইটাই একই। আপনি না কোনটা মানে বুঝছেন? পয়েন্ট পর্যন্ত করেছি তারপর হ্যাঁ, এতটুকু তুলেন, তারপরটা বুঝে উপরটা তুলেন, ও আচ্ছা বুঝে বুঝে তুলেন, তাহলে এটা কি হবে, একই সাথে দুইটা কাজ হয়ে গেল। জি স্যার। আপনি এখন এই দেখেন, এই ইকুইভ্যালেন্ট সার্কিটটাতে আপনি যখন আঁকলেন, আঁকার পরে দেখেন আপনি আর এটা জানেন, আপনি এক্সেসটা জানেন না, আপনি ইএটা জানেন না, আপনাকে এখন ইএটা বাইর করতে হবে। সো ফার্স্ট অফ অল দেখেন কি বলা আছে, the internal generated voltage at the weighted field current is equal to what? এখন খেয়াল করে দেখেন, এটা কিন্তু Y কানেক্টেড। Y কানেক্টেড ক্ষেত্রে আমরা কি জানি? আমি যদি বলি যে Y কানেক্টেড এই কন্ডিশনটার ক্ষেত্রে আমাকে আপনি হচ্ছে ফেজ ভোল্টেজ আর টার্মিনাল ভোল্টেজের সাথে একটা সম্পর্ক বের করে দেন। তা আমরা কি জানি যে ফর Y কানেক্টেড লোড, আপনি এখানে ইজিলি লিখতে পারেন VT is equal to √3 V5, তাই না? যেখানে V5 হচ্ছে আপনার ফেজ ভোল্টেজ, VT হচ্ছে টার্মিনাল। এখানে একটু মাথায় রাখবেন টার্মিনাল আর ফেজ কি। তো যে ধরনেরই আপনার নর্মাল কালচার থাকুক অথবা সিম্পল থাকুক, আপনাকে মনে রাখতে হবে টার্মিনাল ইজ ইকুয়াল টু √3 V5, মানে ফেজ। ওকে, সো এখন আপনি দেখেন, তাহলে আপনাকে যদি আমি ফেজ ভোল্টেজ যেটা, সেটাই তো আমার ইন্টারনালি ভোল্টেজ। ইন্টারনাল ভোল্টেজ একটা ফেজের ক্ষেত্রে, যেমন আমি যদি চিন্তা করি, এখানে আমার ফেজ সংখ্যা কয়টা? তিনটা। এ প্রত্যেকটা এ যেটা দেখতেছেন এক একটা হচ্ছে ফেজ, একটা ফেজ। সো আমি যদি একটা ফেজেরটা জানতে পারি, তাহলে তো ওই তারের করেসপন্ডিং, দেখেন তার বলতে বোঝাচ্ছি এখানে যে ওই যে কুণ্ডলীগুলো দেখতেছেন বা ইন্ডাক্টর টাইপের মতো দেখতে, এক একটা হচ্ছে এক একটা টার্মিনাল, এক একটা হচ্ছে এক একটা ফেজ। তো আমরা তো জানি যে নো লোড কন্ডিশনে কি হয়, ফেজগুলো কি থাকে, ফেজ আর ইন্টারনাল ভোল্টেজ যেটা একই। হ্যাঁ, সো আমরা ধরে নিলাম যে এই কন্ডিশনটাতে হচ্ছে আমার ইন্টারনালি জেনারেটেড ভোল্টেজ EA ইজ ইকুয়াল টু হচ্ছে 5J, সেই ফেজের সমান। কিন্তু এখান থেকে তো আমরা লিখতে পারি ইজিলি V5 ইজ ইকুয়াল টু VT ওভার √3, তাই না? তাহলে এখানে আমরা ইজিলি লিখতে পারি কি, VT ওভার √3। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে কিন্তু OC বলা আছে, ওপেন সার্কিট। ওপেন সার্কিট দেখে কিন্তু আমরা এটা ইন্টারনালি ভোল্টেজ আর হচ্ছে V5 টাকে এক বলতে পারছি, বিকজ অফ देयर ইজ নো লোড ইজ কানেক্টেড, নো লোড কন্ডিশন। এটা ওপেন সার্কিট মানে নো লোড কন্ডিশন, কোনো লোড কানেক্টেড নাই। সো VT ওভার √3 যদি আসে, তা আপনি বসাই দেন আপনার টার্মিনাল ভোল্টেজ এটা কত দিয়েছেন, দেখেন VTOC at the end at the rated IF was measured to be 540 volt, one number। জি স্যার। আপনারা খেয়াল করে দেখেন 1 2 3 কিন্তু আপনার কাছে কোশ্চেনের অ্যানসার চাই না, এরা আপনাকে ওই কন্ডিশনে কি কি ডাটাগুলো নিয়েছেন সেটা, এগুলো হচ্ছে ইনফরমেশন। ওকে, সো আপনাকে যদি বসায় দেন কত আসে, 540 ওভার √3। ক্যালকুলেটর আনসার কেউ? জি স্যার। এটা থাকলে দেখেন তো কত আসে। ভেরি গুড। আচ্ছা, এখন আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি তো দেখেই বলছেন এটা না। আচ্ছা, the short circuit current IA is just equal to the line current। আপনি Y কানেক্টেড লোডের ক্ষেত্রে আপনার মানে ফেজ কারেন্ট যেটা আর লোড কারেন্ট, লাইন কারেন্ট যেটা, এটা একই হয়। ওকে, সো সেখানে আমি যদি বলি যে আমাদের IA টা হচ্ছে, I5 টা হচ্ছে IA, একই জিনিস। তো এখানে খেয়াল করে দেখেন, নো লোড কন্ডিশনের ক্ষেত্রে ILSC মানে হচ্ছে আর্মেচারের কারেন্ট শর্ট সার্কিট কন্ডিশন SC, ঠিক তেমনি ILSC মানে আমার লোড কারেন্ট শর্ট সার্কিট কন্ডিশনে, তাই কি? হ্যাঁ। সো এখন দেখেন এটা হচ্ছে উভয়ই সমান, কারণ IL আর IA কেন হবে এক, কেন হবে, কারণ আপনি তো লোড কানেকশনই দেন না। আপনি লোড যদি কানেকশন না দেন তো দুটোই তো একই হবে। সো 300 অ্যাম্পিয়ার, কেন 300 অ্যাম্পিয়ার ওটা এখানে লেখা আছে, দুই নাম্বারটাতে দেখেন যে ILSC at the end at the rated IF was found to be 300 অ্যাম্পিয়ার। এতটুকু পর্যন্ত এখন একটু লেখেন, এই যে এখান থেকে স্যার এই যে ফার্স্ট এর VT √3
পরে হচ্ছে এটা, তারপর তারপরে হচ্ছে এটা। ও তারপর আপনার এটার সাথে একটু মিলে এটা একটু সাইড নোট হিসেবে লেখেন। আর কিছু না। স্যার জি একটা বিষয়ের কনফিউশন ছিল স্যার বলেন। টার্মিনাল ভোল্টেজ আর ফেজ ভোল্টেজের মধ্যে মানে মেজর ডিফারেন্সটা কি? মেজর ডিফারেন্স আসলে থাকার কথা ছিল, কিন্তু যখন আপনি মানে আপনি যখন দুইটা তারের কথা চিন্তা করেন, একটা তার কন্ডাক্টর এ প্রান্ত বি প্রান্ত, ফর এক্সাম্পল ধরেন এটা একটা কন্ডাক্টর, এ প্রান্ত আর এ প্রান্তর ভোল্টেজ তো আপনার একই থাকার কথা ছিল, কিন্তু যখন আপনি লোড কানেক্ট করেন তখন ওই লোডের একটা এফেক্টের কারণে এই কন্ডাক্টরের মধ্যে আপনার রিঅ্যাকট্যান্স এবং রেজিস্ট্যান্স দুইটারই উদ্ভব হয়। ড্রপ এখন যখন রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স আমরা নেক্সট ক্লাসে এটা দেখব, যখন ল্যাবটা করাবো ওই সময়, এই নেক্সট ক্লাসের পরেরটা। তো একটা লাইনে যখন আপনার এরকম রিঅ্যাকট্যান্স আর হচ্ছে রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়, রেজিস্টিভিটি, তখনই আপনার দেখা যায় যে ভোল্টেজ ড্রপটা এ প্রান্ত আর এ প্রান্ত সমান থাকে না, কারণ মাঝে যেহেতু দুটো এক্সট্রা কম্পোনেন্ট তৈরি হয়ে গেল, ওটা হচ্ছে কিছু ভোল্টেজ ড্রপ করে। এই জন্য আপনার ইএ মানে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ আর টার্মিনালের ভোল্টেজটা, টার্মিনাল বলতে বোঝাচ্ছে যে V5 যেটা, মানে এখানে এক একজনের কথা বলার ধরন আবার এক এক রকম, ওই জন্য তো V5টা হচ্ছে এক থাকে, কারণ মাঝে কিছু ভোল্টেজটা কি থাকে ড্রপ করে। সো মেজর ডিফারেন্স হচ্ছে এটাই লোডিং কন্ডিশনে, বাট নো লোড কন্ডিশনে ইন্টারনালি জেনারেটেড ভোল্টেজ লাইন আর V5 যেটা ফেজ ভোল্টেজ এক, নো লোড কন্ডিশন। স্যার স্যার টার্মিনাল ভোল্টেজ তো স্যার ফেজ ভোল্টেজের থেকে বেশি হয়ে গেল। ফেস তো স্যার হ্যাঁ, টার্মিনাল ভোল্টেজটাই তো আপনার একেবারে এই যে যেটা থেকে আমি আউটপুট নিতেছি ফেজ তো কমই হবে, ফেজে ফেজ হচ্ছে যেটা আপনি পাচ্ছেন, যেটা আপনি স্টেটর থেকে নিচ্ছেন, যেটা সেটা হচ্ছে phase। আর যেটা আপনি ডিটি যেটা টার্মিনাল, টার্মিনাল কার টার্মিনাল না আমার আউটপুটটা আমি না। না, ওই যে ওর একদম ইয়ে যেখানে জেনারেট হচ্ছে সেটা ও আচ্ছা স্যার মানে ঘটনাটা উল্টা হচ্ছে। উল্টা। মানে স্যার আমরা ফেজ ভোল্টেজ বলতে বুঝতেছি স্যার যেটা একদম আমরা জেনারেট পাচ্ছি ফেজে পাচ্ছি এটা স্যার আমি এখন পর্যন্ত যেটা বুঝতেছিলাম টার্মিনাল হচ্ছে যেটা থেকে আমি একদম আউটপুট নিতেছি সেই হিসাবে তো কমার কথা কিন্তু এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখন আপনি যেটা উল্টা বলছেন ওটাকে আবার উল্টা মানে এখানে হচ্ছে একটু ওই এই কনফিউশনগুলো তৈরি হয় আপনার এই সিম্বলের জন্য, এটা একটু চিন্তা করবেন আর কি ভাষায়, এই জন্য আস্তে আস্তে করে পড়েন, তাইলে চিন্তাটা বের হয়ে যাবে। স্যার লাস্ট লাইন থেকে আমাকে আবার একটু বলা যাবে? কোনটা আইএএসসি, তারপর হচ্ছে আইএলএসসি, যেহেতু এটা নো লোড কন্ডিশন মানে কোনো লোড কানেক্টেড নাই, তাহলে তো এখানে কোনো আর্মেচার রিঅ্যাকশন নাই। আর্মেচার রিঅ্যাকশন না থাকার কারণে ওয়াই হ্যাঁ, কারণ হচ্ছে কেন লোড যখন আপনার এটা ওয়াই কানেক্টেড লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট এক, লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট এক, IL I5। সো এখানে দেখেন এই I এটা আমি ধরে নিচ্ছি আমার ফেজ কারেন্ট, I এটা ধরে নিচ্ছি আমার লাইন কারেন্ট, অথবা এটাকে 300 কোথা থেকে আসবে? ওই যে উপরে দেয়া আছে ইনফরমেশনে। তুমি চেষ্টা করো। কেন স্যার আচ্ছা আচ্ছা, এটা লেখা হয়েছে। এখন খেয়াল করে দেখেন, এই যে দেখেন এটাই কিন্তু আপনি আঁকাইছেন, আমি যেটা আঁকলাম এটাই, বাট ওইখানে বাম পাশে যে রোটরগুলা, সরি রোটরের সাইড কিন্তু আমি আর লিখি নাই। এখন আপনারা চাইলে দিতে পারেন, অবশ্যই দিবেন, না দিলে যে খুব সমস্যা সেটাও না। বিএফ আরএফ এটা হচ্ছে মানে ভেরিয়েবল রেজিস্ট্যান্স, এটা এখানে দাগ কেটে দেয়, হ্যাঁ, যে চাইলেই পরিবর্তন করা যায়। আর এটা হচ্ছে এলএন, এটা হচ্ছে ফিল্ড অফ ইন্ডাক্টিভিটি বা ইন্ডাকট্যান্স। আচ্ছা ঠিক আছে, এখন আমার মোটামুটি হয়ে গেল। এখন আপনি এটার থেকে দেখেন তো এতটুকু পার্ট হয়েছে? জি স্যার। ঠিক আছে, আচ্ছা এতটুকু পার্ট যদি হয়ে যায় আপনাদের, তাহলে আরেকটা সিম্পল জিনিস এখন খেয়াল করে দেখেন,
এখানে আপনার ইএটা আপনি পেয়ে গেলেন, কত পেয়েছেন? 311.8। এটা আপনি যদি আমি রাউন্ড করে দিই 312 লিখতে পারি। এখন অ্যাঙ্গেলটা তো আমরা জানি না, এটা আমার প্রয়োজন নাই, আমি ডেল্টা ডিগ্রি দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা এখন খেয়াল করে দেখেন, এটাই হচ্ছে আপনার v5। এখন কি বুঝতে পারছেন আপনি v5টা কোথায়? রিয়াজ, জি আচ্ছা ঠিক আছে। এখন খেয়াল করে দেখেন, আমাকে এখানে আপনারা জাস্ট একটা ইকুয়েশন লিখে দেখান, এই স্টেটর সাইডে এটাকে একটা মানে কেভিএল কে অ্যাপ্লাই করেন, কার্শফ ভোল্টেজ লটাকে অ্যাপ্লাই করেন এই ডান সাইডে বা ওইটায়। হ্যাঁ পুরোটাই না, হ্যাঁ পুরোটাই না। ডান পাশে রাইট সাইড এই তো জাস্ট একটা কেভিএল সিরিজ সার্কিট এটাকে অ্যাপ্লাই করে দেখান। করলাম স্যার। স্যার শেষ শেষ। কি আসে ও বাংলা করবো? বাংলায় বলবেন না। আচ্ছা খুব সিম্পল জিনিস আমি বুঝাই দিচ্ছি, সেটা হচ্ছে কি এরকম, এটা একটা সিরিজ কানেকশন। হ্যাঁ EA মাইনাস is equal to দেখেন IA RA plus J XS IA। আমি চাইলে এখান থেকে, আচ্ছা আমি আপনাকে দেখতেছি না, সরি ওই উল্টা দেখছি তো। EA is equal to IA RA plus J কেন? কারণ আমি এটা ইমাজিনারি এক্সিসটা আমাকে মানে অবশ্যই এটা কনসিডার করতে হবে। যে XS IA, এখন আমি জাস্ট I টা কমন নিই। এখন অনেকে ওই EA মাইনাস এরকম করে করছেন, আসলে জিনিসটা একই, কোনো পার্থক্য নেই, একই। হ্যাঁ সো আপনি এখানে খেয়াল করে দেখেন, এখন আমি I টা কমন নিলাম, I টা কমন নিয়ে RA plus J XS লিখতে পারি, তাই না? এখন আমি এখান থেকে ইজিলি লিখতে পারি না RA plus J XS EA over IA, তাই না? এখন এইটাতে আমি এই ইমাজিনারি এক্সিসটাকে যদি সরাইতে চাই তাহলে আমি কি করতে পারি? RA স্কয়ার প্লাস x স্কয়ার এটা লিখতে পারি না? খেয়াল করে দেখছেন? সো এইটাতে বইতে এই লাইনটা ডিরেক্ট লিখছে, এটাই হচ্ছে এটাকে সলভ করে, এই পার্টটুকুকে সলভ করে এখান থেকে এখানে আসছে, বুঝে আসছে? EA ওভার RA I, তাই না? বুঝতে পারছেন কি যে ওই লাইনটা 425 টা কিভাবে আসলো এখানে? এই জন্য কিন্তু এটা করা। স্যার তাহলে যেটা বলে গেল স্যার রুট স্কয়ার যেটা হচ্ছে রুট স্কয়ার হচ্ছে দেখেন j স্কয়ার কত আসে? -1। এটাকে হচ্ছে জাস্ট ওই ইমাজিনারি পার্ট করা, ওইটা সরানোর জন্য -1 মনে হয়। j is equal to -1 বা রুট j এরকম সামথিং। সো j স্কয়ার ইকুয়াল টু 1 চলে আসে, -1 স্কয়ার করলে 1 চলে আসে। হ্যাঁ j equal to root over minus 1। হ্যাঁ j রুট ওভার আমরা দেখেন ইমাজিনারি এক্সিস হিসেবে করেন, দেখেন সামনে দেখেন root over minus 1 হ্যাঁ j j over minus 1 আর স্কয়ার হলে 1 হবে। শুধু যদি j স্কয়ার হয় তাহলে 1 হয়। j স্কয়ার মানে হচ্ছে কি? j স্কয়ার মানে হচ্ছে 1। সো তাইলে আমি এটা ইজিলি লিখতে পারি। আপনি ইমাজিনারি নাম্বারকে j কে রেখে রুট করা যাবে না, রুট করলে মাইনাস রুট করলে এটা ইয়া হয়ে যাবে, ম্যাথে রুট দেখাই দিবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। j স্কয়ার হচ্ছে -1 j square into 1 স্যার এখন যে আমরা যে লাইনটা লিখলাম স্যার RA J XS, এটাকে স্যার আমরা স্কয়ার রুট দিয়ে মানে ব্যালেন্স করতে চাইছি। হুম সো
স্যার ব্যালেন্স করবো ভাই। আচ্ছা আমি দেখাচ্ছি না না আমি বলতেছি তো স্যার এটা হোল স্কয়ার লাগবে হ্যাঁ মানে এটা হচ্ছে আর এ জে এক্সএস হ্যাঁ হ্যাঁ। স্যার এটা পরের লাইনে যে আমরা স্কয়ার করতে ব্যালেন্স করতে চাইতেছি হ্যাঁ স্যার আমরা তো হচ্ছে হোল স্কয়ার করতে হবে আমরা তো হচ্ছে এটা আপনি যে এখানে করবেন আপনি এতটুকু পর্যন্ত আগে মানগুলো বসায় তারপরে হচ্ছে হ্যাঁ বলেন আর স্যার বলতেছে যে এখানে তো রুট ওভার আর এ স্কয়ার প্লাস জে স্কয়ার আছে এটা না লেখা ডাইরেক্ট আর এ প্লাস জে স্কয়ার মানে ইন্ডিভিজুয়াল দিছেন কারণ হচ্ছে আপনি এখানে হচ্ছে এটা পিথাগোরাসের যে থিওরেমটা সেটা অ্যাপ্লাই করেন হ্যাঁ ওই যে হ্যাঁ এখন আপনারা বলতেছেন যে এই রুটটাকে আমি ব্যালেন্স কেমনে করলাম এটা তো করতেছি এতটুকু পর্যন্ত আগে লেখেন তারপরে দেখেন বলেন হ্যাঁ এটা তো ওপেন হয়ে আছে তো বিফাইটা কারেক্ট করছে তো লোডিং এ আপনি এখানে বিফাই কোনো কম্পোনেন্টই তো নাই আপনি বিফাইটা আছে এজন্য যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলোর করসপন্ডিং যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা তবে এখানে দেখেন কারেন্ট যাচ্ছে না কারণ ওপেন সার্কিটে কারেন্ট কি হয় ইনফিনিটি হয় আচ্ছা এখন খেয়াল করে দেখেন সো এখন এটা বসায় দেন কত আসে আর স্কয়ার কত আপনার 0.2 স্কয়ার প্লাস x স্কয়ার এটা হচ্ছে আপনি ওই 1 এ করে আসছেন এটা আমি এখানে কি ধরেছি এটা আবার তাহলে ওই যে কোর্স করেছেন সেটা রিকল করেন এটা বেসিক না আপনার জানতে আরো বেশি জানতে হবে আচ্ছা ঠিক আছে এখন ইএ আই এটা বসায় দেন কত আসে 311.8 তারপর হচ্ছে 300 জি স্যার তারপর এখন দেখেন 0.2 স্কয়ারে কত আসে 0.2 স্কয়ার করলে কত আসে 0.04 প্লাস x স্কয়ার এখন উভয় পক্ষকে কি করব বর্গ করে দিলে এই বর্গমূলটা কেটে যাবে তাই না সো এখানে দেখেন কত আসে এটা দেখেন ক্যালকুলেটর চাপেন স্যার এটা ফর্মুলায় করবে না a স্কয়ার প্লাস b স্কয়ার করবে ফর্মুলা না বাবা রে 311.8 ডিভাইড বাই 300 কত আসে স্যার 1.039 1.039 এটাকে আমরা 1.04 লিখতে পারি এখন এইটাকে আমরা বর্গমূল করে দেই বর্গমূল যদি করে দেই সরি বর্গ করে দিলে স্কয়ার আসে আর এখানে রুট 0.04 প্লাস x স্কয়ার তাহলে আমাদের বর্গটা কেটে গেল বর্গমূলটা কেটে গেলে 0.04 থাকে আর x স্কয়ার থাকে আর এটা 1.04 স্কয়ারকে বর্গ করলে কত আসে 1.08 1.08 এখন খেয়াল করে দেখেন এই যে 1.08 টা এখানে লিখছে হ্যাঁ
সো এখন x স্কয়ারে যদি আসি তাহলে এটা কি আসে 1.08 মাইনাস 0.04, তাহলে এখানে আমরা x স্কয়ারকে আমরা লিখতে পারি 1.04, যেটাকে আবার যদি বর্গ করে দেই, বর্গমূল করে দেই, তাহলে x এর ভ্যালু আসে 1.02। তার মানে আপনার এখানে যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে j j 1.02 ওহম। এটা হচ্ছে আপনার x এর ভ্যালু। মানে স্যার মানে কনফিউশন সবার যে জায়গাতে আর কি স্যার একদম ফার্স্টে থেকে স্যার RA প্লাস JXS এই স্যার আপনার ওখানে হ্যাঁ ওইখান থেকে স্যার সেকেন্ড লাইন যেটা আমরা লিখছি আর কি √RA স্কয়ার প্লাস XS স্কয়ার, স্যার এটা কি ফর্মুলার কারণে এটা আসছে নাকি স্যার ওই যে আমরা রিয়েল অ্যাক্সিস থেকে স্যার ইমেজ হ্যাঁ অ্যাপারেন্ট পাওয়ার না এটা আপনাকে আগে যদি দেখায় এনার্জি কনভার্সন না ঠিক না খেয়াল করে দেখেন, ইকুয়েশনটা খেয়াল করে দেখেন। হ্যাঁ v5 তো তখন আপনার 0, এটা তো 0, এটা তো 0 থাকে তখন ওই ইয়েটা আসলে হ্যাঁ হ্যাঁ এটা তো ওপেন, কিন্তু আপনি তো এখন তো এটা তো আপনি মানে বলতেছেন এটা তো জেনারেল ইকুয়েশন। আপনি যখন বলে দিবেন এটা ওপেন সার্কিট কন্ডিশন তখন তো v5 0, আর যখন আপনি বলবেন না এটা কোন কন্ডিশনে তখন তো আপনি v5 এটা আপনাকে প্রকাশ করতে হবে জেনারেল ইকুয়েশন হিসেবে। কথা বুঝতে পারছেন? তো আপনি কি বলতেছেন যে আমার ওই এটা কিভাবে r2 + x2 আসছে, ওই যে অ্যাপারেন্ট পাওয়ার ওগুলো যে আপনারা করছেন ফর্মুলা তো পিথাগোরিয়ান্সের ফর্মুলা দিয়ে তো, আর কমপ্লেক্স নাম্বারের ইয়াটা কি j √-1 এরকম না, j2 ওইটা বসে আমরা ওই ট্রায়াঙ্গেল ইউজ করে এখানে আসছি। হ্যাঁ ওকে মানে প্রথমটা বলে ঠিক আছে, শুধু আচ্ছা এইটা গেল একটা। এখন দেখেন আমার তো এত কিছু করে আমি x = 1.02 আসছি, আমি কি ডাইরেক্ট x = 1 এই e/i দিয়ে আসতে পারতাম না? এটাও কিন্তু করা যায়। সো সেক্ষেত্রে আমার ভ্যালুটা একটু কমে যেত আর কি, মানে বেড়ে যেত। এটা কি কোনো সমস্যা? খেয়াল করে দেখেন এখানে how much effect did the inclusion of RA have on the estimate of XS? inclusion মানে কি? আপনি আরেকটাকে যখন চিন্তা করবেন তখন আপনার রিঅ্যাকট্যান্সটা একটু কমে যাবে, যখন চিন্তা করবেন না তখন খেয়াল করে দেখেন এটা কিন্তু বেড়ে যায়। সো অবশ্যই একটা প্রভাব তো থাকে। সো এটা করলে কি হতো, না করলে কি হতো? করলে যদি আমি আরেকটাকে কনসিডার করি 1.02, না করলে 1.04, এই এতটুকু কথা এখানে বলা আছে আর কিছু না। তো আপনি এখানে কয়টা পাইলেন, এটাও লিখতে পারলেন, আর এটাও পাইলেন, এক্সেসটাও পাইলেন। মানে আমি দুইটা ওয়েতেই করতে পারবো? না, আপনাকে দুইটা ওয়ে করতে হবে। আচ্ছা দুইটাই করতে পারবো। এর ডিফারেন্স দেখা যায়। স্যার এই কোশ্চেনের উপরের অংশ মানে এখানে 2 স্কয়ার কোনটা বাবা? স্যার কোশ্চেন সাইড উপরের অংশ বলেছে e = k এর পার্টটা আমি কোশ্চেন জাস্ট ফর্মুলা থেকে এক্সেস যেটা দুটো অর্ডার। হ্যাঁ না, এক্সেস আমি বলি আপনাকে যখন z এর ভ্যালু বাই করতে বলে আপনি কি করেন? মানে v/i দিই তো করেন, বা আর যদি বলি v/i দিই তো করেন। এই জিনিসটাই তো হচ্ছে আপনার এক্সেস ইম্পিডেন্সের কথা। ওইটাই তো ইম্পিডেন্স কি? ইম্পিডেন্স কি? রিঅ্যাক্টিভ পাওয়ার r plus jx, তাই তো r plus jx। সো এটাই স্যার তুলে ফেলছি। নিচের পার্টটা হ্যাঁ লেখেন
যে পুরো বইয়ের মতো করে লেখেন, যদি আমি এটা ইনক্লুশন না করি তাহলে কি হবে বা করলে কি হয়। একটা ম্যাথ করতে তো আজকে পুরো ক্লাস চলে গেল। জি স্যার। তুলে ফেলেছি আমরা আস্তে আস্তে আরে ভাই তুমি আপডেট দিও আমরা এখন লিখতেছি না বুঝলাম না ফ্ল্যাশ দেখে আসছে স্যারটা লিখলাম ঠিক আছে, এটা হয়ে গেছে। নেক্সট টপিকে যাব। হ্যাঁ, আচ্ছা, এনার্জি কর্পোরেশনের ক্ষেত্রে দেখেন দা সিনক্রোনাস জেনারেটর অপারেটিং অ্যালোন। একটা হচ্ছে সিনক্রোনাস জেনারেটর এক ক্লাস হচ্ছে চলে, আর একটা হচ্ছে দা ইফেক্ট অফ লোড চেঞ্জেস অন এ সিনক্রোনাস জেনারেটর অপারেটিং অ্যালোন আর ভোল্টেজ রেগুলেশন। এই দুটো তিনটা জিনিস আজকে দেখব, খুবই সিম্পল, কঠিন কিছু না। ফার্স্ট অফ অল দা সিনক্রোনাস জেনারেটর অপারেটিং অ্যালোন। একটা যখন সিনক্রোনাস জেনারেটর একটা লোডকে ফিট করতেছে, যদি এই ধরনের কন্ডিশন হয় তাহলে খেয়াল করে দেখেন লোডের উপরে চিন্তা করে, লোডের ইন্ডাকটিভিটি অথবা রেজিস্টিভিটি অথবা এটার ক্যাপাসিটি যদি হয়ে যায়, এটার উপরে ডিপেন্ড করে হচ্ছে সিনক্রোনাস জেনারেটরের যে পাওয়ার ফ্যাক্টর সেটা হচ্ছে ডিপেন্ড করবে। ঠিক আছে, সো the behavior of the synchronous generator under load varies greatly depending on the power factor of the load on whether the generator is operating alone or in parallel with the other synchronous generator. এখন এটা কি ধরনের লোডটা মানে এফেক্টটা পড়ে সিনক্রোনাস জেনারেটরের উপরে সেটা আমরা একটু পরে দেখতেছি। ফার্স্ট অফ অল এটা মনে রাখেন, একটা সিনক্রোনাস জেনারেটর একাই চলতে পারে না, একটা সিনক্রোনাস জেনারেটর প্যারালাল অপারেশন করতে পারে, তখন মাল্টিপল জেনারেটর হচ্ছে কাজ করে একসাথে। এখানে খেয়াল করে দেখেন আপনি, ফার্স্ট অফ অল the effect of load changes on a synchronous generator. এখানে জাস্ট জেনারেল কনক্লুশনটা আমি এখানে লিখেছি, বইয়ে আরো ব্যাখ্যা এখন দেওয়া আছে, এটা বই থেকেই নেওয়া। প্রথম এ যেটা সেটা হচ্ছে আপনার যখন পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে ল্যাগিং, বিটা হচ্ছে যখন পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে রেজিস্টিভ লোড, আর সিটা হচ্ছে ক্যাপাসিটিভ লোড। প্রথমটাতে খেয়াল করে দেখেন ইএ প্রাইম মানে ইএটা হচ্ছে একেবারে মনে করেন ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের মধ্যেই আছে, কিন্তু যদি মনে করেন আরো বেড়ে যায় তখন কি হবে? মনে করেন একে তো ল্যাগিং অবস্থায় সে আছে ওই পাওয়ার ফ্যাক্টর, আপনি আরো ল্যাগিং লোড মানে আরো ইন্ডাকটিভ লোড তার অ্যাড করছেন, তখন ওইটা কি হবে? ফার্স্ট অফ অল দেখেন ইফ ল্যাগিং লোডস মানে প্লাস কিউ রিঅ্যাক্টিভ পাওয়ারটা যদি আপনার ল্যাগিং বেশি হতে থাকে মানে ইন্ডাকটিভ লোডের দিকে যায়, প্লাস কিউ বলতেছে যে ইন্ডাকটিভ লোড আর আমি অ্যাড করতেছি। আপনি কি ক্লাসে মোবাইল চালাচ্ছেন? না স্যার কি করছেন? স্যার দেখছি যেটা আপলোড করা হয়েছে If lagging loads plus Q or inductive or reactive power loads are added to a generator, তাহলে দেখেন V5 টা কমে যায়, বেস ভোল্টেজটা কমে যাবে, সেটা দেখেন কমে V5 প্রাইমে চলে আসছে। এ নাম্বার দিকে তাকান, আমার দিকে না, এ V5 প্রাইম হচ্ছে মানে কমে গেছে, আর টার্মিনাল ভোল্টেজটা বেড়ে যায়, মানে ইন্টারনাল টার্মিনাল ভোল্টেজ মানে হচ্ছে ইন্টারনালি ইনডিউসড যে ভোল্টেজটা ওইটা হচ্ছে বেড়ে যায়। ওকে, সো V5 and the terminal voltage VT is decrease significantly. ওকে, এখানে কিন্তু V5 এর টার্মিনাল ভোল্টেজ বোঝাচ্ছে কি আপনি যেটা নিচ্ছেন, আর এটা বোঝাচ্ছে হচ্ছে ইন্টারনালি ইনডিউসড ভোল্টেজ। এটা একটু মনে রাখবেন কষ্ট করে, হ্যাঁ। আর যদি এটা হয় ইউনিটি পাওয়ার ফ্যাক্টর তাহলে সেক্ষেত্রে মানে নো
পাওয়ার, এটা যদি আরো বেশি রেজিস্টিভ লোড আপনি অ্যাড করে দেন তখন স্লাইটলি ডিক্রিজ হবে কোথায় ভি মানে ফেজ ভোল্টেজে অথবা টার্মিনাল ভোল্টেজে স্লাইটলি ডিক্রিজ হবে, কিন্তু আপনার ইন্টারনালি জেনারেটেড যে ভোল্টেজ ই প্রাইম এ এটা আরো বাড়বে। এটা হলো একটা কন্ডিশন। এবং লাস্ট এটা if leading loads minus q or capacitive reactive power loads increased added more, তাহলে v5 টা কি হবে, রাইজ হবে, v5 টা আরো রাইজ হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার উভয় ক্ষেত্রে আপনার যে টার্মিনাল যে ভোল্টেজটা মানে ইনডিউস ইন্টারনালি যে ভোল্টেজটা সেটা বাড়বে সব ক্ষেত্রে। কিন্তু খেয়াল করে দেখেন কোন অবস্থাতেই আপনার ডেল্টার ভ্যালুটা তেমন চেঞ্জ হচ্ছে না, না চেঞ্জ হচ্ছে, উভয় ক্ষেত্রেই হচ্ছে ইএ প্রাইমের ক্ষেত্রে। কিন্তু আপনার এই আইএ আর ভি5 এর যে অ্যাঙ্গেল সেটা কিন্তু অপরিবর্তিত থাকছে, শুধুমাত্র ভি5 এর সাথে ই এর যে সম্পর্কটা সেটা পরিবর্তন হচ্ছে, ওই ডেল যেটা সেটা পরিবর্তন হচ্ছে, কিন্তু থিটার ভ্যালুটা পরিবর্তন হচ্ছে। মানে আমি যেটা বলতেছি আপনি দেখেন v5 পাই থেকে v5 প্রাইম আসলো, ia থেকে ia প্রাইম আসলো, এটার যে থিটা যে ভ্যালু এটা চেঞ্জ হচ্ছে না, এটা সব সময় অপরিবর্তিত থাকছে। পাওয়ার ফ্যাক্টর লোডের কম বেশি হওয়ার কারণে জেনারেটেড ভোল্টেজটা কম বেশি হয় এই। আচ্ছা, এখন এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বোঝার জন্য সেটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। একটা জেনারেটরের বিহেভিয়ারটা বোঝার জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা voltage regulation. এখানে দেখেন a convenient way to compare the voltage behavior of two generator is by their voltage regulation. এখন দুইটা জেনারেটরের মধ্যে পার্থক্য মানে কোনটা ভালো কোনটা খারাপ এটা বোঝার জন্য মানে এইটার বিহেভিয়ারটা বোঝার জন্য সবচেয়ে ভালো হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। মানে এই ভোল্টেজ রেগুলেশন হচ্ছে একটা জেনারেটর নো লোড কন্ডিশন আর ফুল লোডের কন্ডিশনের মধ্যে যে রেশিওটা সেটাই। এখন দেখেন VR is equal to প্রথমে যে নিউমারেটর পার্ট বা আপনার লবের যে অংশটা সেটা হচ্ছে নো লোডের থেকে আপনার ফুল লোডকে বাদ দিতে হবে, ডিভাইডেড বাই ফুল লোড দিয়ে আপনাকে ডিভাইড করতে হবে একটু 100%। এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন, যতবারই করবেন যার জন্যই করেন একই জিনিস, একই সূত্র। ওকে, where VNL is the no load voltage of the generator and VFL is the full load voltage of the generator. A synchronous generator operating at a lagging power factor has a fairly large positive voltage regulation. A synchronous generator operating at a unity power factor has a small positive voltage regulation. মানে যদি হচ্ছে আপনার খুব বেশি ল্যাগিং হয় তাহলে আপনার এই VR-টা কি হবে, লার্জলি পজিটিভ হবে। লার্জলি পজিটিভ মেবি ইট ক্যান বি +60, মানে জেনারেলি বলতেছি আর বোঝার জন্য, এটা আরো কম বেশি হতে পারে। সো আর যদি হচ্ছে কম হয় ফর एग्जांपल 0.5 1 বা 2 তাহলে হচ্ছে এটা হচ্ছে রেজিস্টিভ। আর যদি এরকম হয় যে মাইনাস আসলে এটা হচ্ছে ক্যাপাসিটিভ। সো a synchronous generator operating at leading power factor often has a negative voltage regulation. মাইনাস হলে নেগেটিভ মানে হচ্ছে ক্যাপাসিটিভ। সো এটার একটা জাস্ট পুরোটা ওভারভিউটা হচ্ছে সামারিটা হচ্ছে এরকম, decreasing the field resistance in the generator increase its field current. আপনি যদি field resistance হচ্ছে কমায় দেন field current কে বেড়ে যাবে। সিম্পলি তো রেজিস্ট্যান্স কমা দিলে আপনি তো কারেন্ট বাড়াবেন। and increase in the field current increase the flux in the machine. আপনি field current যদি বাড়ান, field current বাড়লে মানে কি আপনার কারেন্ট বেশি, ওখানে রোটরটা ঘুরতেছে, ম্যাগনেটিক ফ্লাক্স তো বাড়বে, এখানে ওই একই জিনিস বলা আছে। and increasing the flux increase the internally generated voltage, এটা হচ্ছে বাড়বে। ফ্লাক্স যদি বাড়ে আপনার তাহলে ইনডিউস ভোল্টেজটা তো বাড়বে। আর লাস্ট যেটা an increase in EA increase the V5, আপনার EA বাড়লে তো V5 ও বাড়বে, একটা নির্দিষ্ট পরিমাণ ড্রপ হবে বাট V5 তো বাড়বে। এই চারটা কথাই হচ্ছে এখানে বলা আছে। এগুলো অনেক সময় ভাইবাতে জিজ্ঞেস করে, অনেক সময় জাস্ট এমসিকিউতে আসে, চাকরি পরীক্ষা লাগবে এখানেও আসতে পারে। এটা হচ্ছে ওভারঅল পয়েন্ট অফ ভিউ এত পর্যন্ত যা শিখতে আছে। সো এরপরে হচ্ছে ম্যাথ আছে, বড় একটা ম্যাথ, এটা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা পুরোটা ক্লাস স্যার রোটো মানে স্টেটর আর রোটো, স্যার রোটোতে তো নরমালি আমরা হচ্ছে মানে যে কয়েলটা থাকে স্যার ডিসি ভোল্টেজ